নমস্কার বন্ধুরা, আজ বানাবো কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা বানানোর জন্য আমি কাতলা মাছের পেটির অংশটা নিয়েছি, নিয়ে ছোট ছোট করে পেটিগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেব। এতে আমি কোনো হলুদ ব্যবহার করছি না। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এরপরে আমি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এবং একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। সেটা ভালো করে বেটে নিয়েছিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম ওর তেলের মধ্যে। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু নুন দিয়েছি, সামান্য পরিমাণে নুন দেব। নুন দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একটু মশলা জলটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, ছোটো চামচের 1 চামচই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে সামান্য জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। গ্রেভিটা ফুটে ওঠার পরে আমি চালমগজ, পোস্ত, কাজু বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটার মধ্যে মিশে যায় পুরোটা। ভালো করে মিশে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটু সামান্য টক দই দিয়েছি, দিয়ে ভালো করে জলের মধ্যে গুলিয়ে দিয়েছিলাম। দিয়ে অল্প আঁচে এটা দিয়ে দিলাম, এবং সামান্য একটু চিনি অ্যাড করেছি। দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর ওই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব, গ্যাসের আঁচটা। আমার কাতলা রেজালা প্রস্তুত।